ষষ্ঠ থেকে দশম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থী যারা তোমাদের এখন পর্যন্ত ওয়েবসাইটে বই পাওনি, তারা যারা কনফিউশন এবং চিন্তা ভাবনায় ছিল, তাদের জন্য কিন্তু একটি আজকে কিছুক্ষণ আগে প্রকাশিত নিউজ তুমি দেখতে পাচ্ছ। বলা হয়েছে আজ থেকে প্রাথমিক এবং মাধ্যমিকের বই ওয়েবসাইটে পাওয়া যাবে। এনসিটিপি, দেখো এনসিটিপি যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু কিভাবে পাওয়া যাবে, তোমাদের মাধ্যমিক অর্থাৎ তাদের যে ওয়েবসাইট সেখানে কিন্তু পাওয়া যাবে। বলা হয়েছে কথা, দেখো 1 জানুয়ারি মানে আজকের তারিখে ঠিক রাত 12:30 যখন আমি আপলোডটি করছি, তখনকার টাইমে কিন্তু এই নিউজটি প্রকাশিত হয়েছে। আমি এই নিউজটি পাওয়ার পরে সরাসরি চলে গিয়েছিলাম হলো মাধ্যমিক এনসিটিভির ওয়েবসাইট যেটি, সেটাতে চলো ওটাতে ঘুরে আসি। তো আমি যখনকে যে গুগলে লিখেছিলাম এনসিটিভি, তারপরে দেখো তাদের যে মূল ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটা আমার সামনে চলে আসছে। এন্ড দেন আমি এটা যদি ক্লিক করি, এরকম একটা ইন্টারফেস শো হবে। তোমাদের ইন্টারফেস শো হওয়ার পর তোমাদের আমি একটু জুম করে জায়গাটা দেখে, দেখো এই জায়গাটা যেখানে হলো নিচে ফার্স্টে লেখা আছে 2025 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক ডাউনলোড করার ধাপ। কি কিভাবে ডাউনলোড করতে পারবা তোমরা, কিভাবে। তারপর বলেছে 2025 শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকা। আমরা ফার্স্টে যদি এটাতে ক্লিক করি, দেন এখানে দেখো 2025 সালের পাঠ্যপুস্তক ডাউনলোড করার ধাপ সমূহ। তো একটা পিডিএফ পাবা। দেন এই পিডিএফটা যদি ভিউ দেখি, দেখো এই পিডিএফটার ভিউটা অনেকটা এরকম। আমরা পিডিএফটা ডাউনলোড করে নিব। তো যদি আমরা পিডিএফটা ডাউনলোড করি, দেখো এরকম তোমরা একটা ভিউ পাবা। আর যেখানে ধাপ 1-এ তারা বলেছে ওয়েব ব্রাউজারে বা যে কোনো একটি ব্রাউজারে nctv.gov.bd লিখে ক্লিক করুন। তো এটা তোমরা ফার্স্টে ক্লিক করবা। ক্লিক করার পরে নোটিশে যাবা। নোটিশ বোর্ডে 2025 শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তকের তালিকার ক্লিক বাটন করো এবং পাঠ্যপুস্তক মেনুর 2025 সকল পাঠ্যপুস্তক ক্লিক করো। তারপর প্রাথমিক ও মাধ্যমিক স্তরের গুলো ক্লিক করো। দেন যদি দেখো তুমি যেই তোমার চাহিদা অনুসারে শ্রেণী, মানে যে শ্রেণীতে তুমি পড়াশোনা করো সেই শ্রেণীতে ক্লিক করো, তারপরে ডাউনলোড করো। তো আমি এইটার জন্য আমি চলে গেলাম। তারপরে আবারও সেখানে যাওয়ার পর আমি একটু নিচে এখানে যদি খেয়াল করি, আমরা কিন্তু নিচে দেখতে পেরেছিলাম এই জিনিসটা। দেখো আমরা এখানে নিচে ক্লিক করলাম। দেন এরকম একটা ইন্টারফেস তোমাদের সাথে শো হবে, ঠিক আছে। তো এখানে রয়েছে বিস্তারিত, তুমি এখানে একটা ক্লিক করে দিবা। তো বিস্তারিত বলতে সকল কিছু চলে যাবে। তার পরবর্তীতে তোমার কাছে এরকম একটি ইন্টারফেস শো হবে, যেখানে তুমি প্রাথমিক মাধ্যমিক কোনটা যাচ্ছ। যারা হাই স্কুলে, তার জন্য আমরা মাধ্যমিকে ক্লিক করব। এর পরবর্তীতে তোমাকে সিলেক্ট করতে হবে যে তুমি কোন ডিপার্টমেন্ট, মানে কিতে আছো। মাধ্যমিক স্তরে, দাখিল স্তরে রয়েছো, নাকি কারিগরি স্তরে রয়েছো, না উচ্চ মাধ্যমিক স্তরে রয়েছো, সেটা তোমাকে ক্লিক করতে হবে। তো আমরা ধরলাম আমরা মাধ্যমিক স্তরে রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ যে 2025 শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের যে তালিকা, বইয়ের তালিকা, সেটা আমরা জাস্ট ফার্স্ট আমরা দেখার জন্য ষষ্ঠ শ্রেণীতে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু দুই ধরনের বই রয়েছে। ফার্স্ট এটা হলো বাংলা ভার্সনের, আর এই পাশে রয়েছে ইংলিশ ভার্সন। আমি সর্বপ্রথম আমি গণিত বইটি দেখাবো। তো আমি এখানে ক্লিক করলাম। দেখো আমি ফার্স্ট গণিত বই পেয়েছি, যেটা এই বইটা। এই বইটা কিন্তু অলরেডি আমরা এই বইয়ের যে ক্লাসগুলো সেগুলো কিন্তু অলরেডি আমরা শুরু করে দিয়েছি। যে অধ্যায়ের প্রথম সংখ্যা ছিল সার্বিক সংখ্যা এবং ভগ্নাংশ। আমরা যদি দেখাই আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি আমরা এই ক্লাসগুলো শুরু করে দিয়েছি। মানে এখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর যে বইটা রয়েছে, সেই মূল বইয়ের যে ক্লাসগুলো সেগুলো অলরেডি কিন্তু আমাদের শুরু হয়ে গেছে। তুমি যদি এখানে আমাদের চ্যানেলের নামটি, যেমন আমার চ্যানেলের নাম হলো বিএসসি রাসেল, দেন যদি আমরা এটা ক্লিক করি, বা বিএসসি রাসেল স্যার, তোমরা যে কোনো একটা, সরি রাসেল হবে, রাসেল বা রাসেল স্যার বললে তোমরা ক্লিক করবা। দেন দেখবা তোমরা এখানে দেখো তোমাদের অলরেডি 2025 সালে যে ক্লাসগুলো সেগুলো কিন্তু আমরা এখানে নিচ্ছি। দেখো তোমরা অলরেডি এখানে কিন্তু পেয়ে যাচ্ছ সকল ক্লাস। এছাড়াও তুমি যদি চাও আমার এই চ্যানেলের ভিতরে ঢুকতে পারো। ঢোকার পর এখানে দেখো তোমাদের জন্য একটা প্লেলিস্ট অপশন রয়েছে। তো প্লেলিস্টটা এখানে আসবা। প্লেলিস্টে আসার পরে দেখবা তোমরা এরকম অনেকগুলো প্লেলিস্ট কিন্তু তোমরা দেখতে পারবা, ঠিক আছে। তো এখানে দেখো বেশ অনেকগুলো প্লেলিস্ট রয়েছে তোমাদের জন্য, যার যেটা প্রয়োজন। ধরো আমি যেমন ক্লাস 6 এর ক্লাস দেখতে চাই, এটা ধরো অষ্টম শ্রেণীর যে গণিত ক্লাস আছে 2025, সেটার জন্য এখানে প্রথম অধ্যায়ের নাম প্যাটার্ন, যেটা তোমাদের অলরেডি আপলোড করা হয়ে গেছে। আমরা এই বিষয়ে এখানে 2টা ক্লাস অলরেডি নিয়ে নিয়েছি। তারপরে দেখো ক্লাস নবমের জন্য আমরা 3টে ক্লাস নিয়ে নিয়েছি। তারপরে এটা এই দুটো সিলেবাস, তোমাদের কি সিলেবাস আসলে পরীক্ষা হবে সেটা। তারপরে এখানে দেখো এটা হলো ক্লাস 7 এর যে ম্যাথ 2025, আর সেই বিষয়ে কিন্তু আমরা 3টা ক্লাস নিয়েছি। তারপর ক্লাস 6 যে 3টে ক্লাস নিয়েছি। যেহেতু আমি 6 এর বই দেখালাম তোমাকে, তো আমি এই প্লেলিস্টে ভিতরে যাব। যার পরে দেখো এখানে অলরেডি 3টা ক্লাস নেওয়া হয়ে গেছে। একটাতে 800, 350, 450 এরকম ভিউ রয়েছে। ফার্স্ট ক্লাসটা ছিল তোমাদের প্রথম অধ্যায়টা, যদি আমি তোমাকে খেয়াল করাই। ফার্স্ট আমি এটাকে মিউট করে দেব যেন আমরা তোমাদের কোনো সমস্যা। দেখো প্রথম অধ্যায়ের নাম ছিল স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এই ক্লাসটা কিন্তু অলরেডি আমাদের শুরু করা হয়ে গেছে। এবং অবশ্যই প্রত্যেকটা ক্লাস তোমরা খুব সুন্দর করে দেখবে। শুধু ক্লাস 6 না, বাকি যে ক্লাসগুলো রয়েছে তাদের জন্য কিন্তু অলরেডি আমরা আমাদের এই যে প্লেলিস্টটা অলরেডি কিন্তু আপলোড করা হয়েছে। তোমরা এক একটার মধ্যে যদি আমরা খেয়াল করি, যদি এই প্লেলিস্টটা খেয়াল করি, দেখো এখানে অলরেডি 2টা ভিডিও করা হয়েছে। একটাতে 1.4 একদিনের মধ্যে হয়ে গেছে, আর একটাতে বর্তমানে আমি 4 ঘন্টা আগে ক্লাসটা আপলোড দিয়েছি, যেটাতে তোমার কত 300
58 ভিউ হয়ে গেছে, মানে অলরেডি কিন্তু তোমার বড় যারা তোমাদের ইয়ে রয়েছে তারা কিন্তু অলরেডি আমাদের এই ক্লাসগুলো করা শুরু করে দিয়েছে। তো তোমরা যারা পিছিয়ে রয়েছে তারা অলরেডি এই ক্লাসগুলো করা শুরু করে দাও। আমরা প্রত্যেকদিন গণিত থেকে শুরু করে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো কিন্তু আপলোড করে থাকি। দেখ, সবাই ভালো থাকবো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।